মালদহ কলেজে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা আদিবাসী ছাত্রাবাস চালুর দাবিতে শুক্রবার বিক্ষোভে সামিল হলেন ছাত্রছাত্রীরা। দুপুরে কলেজ চত্বরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীদের অভিযোগ, আদিবাসী পড়ুয়াদের জন্য নির্মিত ছাত্রাবাসটি বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ফলে দূর দূরান্ত থেকে আসা আদিবাসী ছাত্রদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। দ্রুত সংস্কার করে ছাত্রাবাসটি চালু করার দাবি জানান তারা। এদিন কলেজে উপস্থিত থেকে ছাত্ররা কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেন। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ, এমনটাই জানা গিয়েছে। বলছি, কি দাবি আপনাদের এই আন্দোলন, কেন আন্দোলন? নমস্কার, আমি মালদা এসটি স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট বাচ্চু মুন্ডা। আমরা মালদা কলেজে দেখেছি দীর্ঘ 5-6 বছর ধরে আমাদের একটা আদিবাসী হোস্টেল রয়েছে। হোস্টেলটি দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। তো আমরা আজকে প্রিন্সিপাল স্যারের কাছে এসেছি, এই দাবি নিয়েছে হোস্টেলটা অবিলম্বে খোলা হোক এবং হোস্টেলের যে স্ট্রাকচার আছে ওগুলো ভালোভাবে মেরামত করা হোক, আর 24 ঘন্টা যেন ইলেকট্রিসিটি থাকে, জলের ব্যবস্থা থাকে, আর পড়ার পরিবেশটা যেন তৈরি হয়। এ নিয়ে আমরা এসেছিলাম আজকে। কত ছাত্রছাত্রী কলেজে পড়ে যাদের হোস্টেলের খুব প্রয়োজন? অ্যাকচুয়ালি এই হোস্টেলটা বেসিক্যালি ট্রাইবাল স্টুডেন্টদের জন্য। আমরা মালদা জেলায় থেকে শুরু করে আশেপাশে যে জেলাগুলো রয়েছে ওখান থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসে। ফলে হোস্টেল না পাওয়ার ক্ষেত্রে তাদেরকে বাইরে থাকতে হচ্ছে, ফিনান্সিয়াল একটা সমস্যার মুখে পড়তে হচ্ছে। তো এখানে সিট ক্যাপাসিটি রয়েছে এই হোস্টেলে মোটামুটি 30 জনের ছিল, সেখানে এখন যেহেতু হোস্টেল না থাকে এই 30 জন ছাত্রছাত্রী বঞ্চিত হচ্ছে। তো এখানে আপনারা যে বসে আছেন, কি আপনাদের এখন? আমরা কর্তৃপক্ষের কাছে এটা দাবি রেখেছি যে আমাদেরকে ইমিডিয়েটলি কিছু একটা সদুত্তর দেওয়া হোক। আমরা সেরকম সদুত্তর পাচ্ছি না। আমরা এখানে বসলাম, অবস্থান বিক্ষোভ করছি, কারণ আমরা বলেছি ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যিনি আছে ওনারা এসে আমাদের সাথে কথা বলবেন, তারপরে আমরা এই বিক্ষোভটা। আপনার নাম? আমার নাম বাচ্চু মুন্ডা। আপনি পরিচয়টা কি দিয়ে? আমি মালদা এসটি স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট।